24-এর ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছিল তারা যেন 26-এর নির্বাচনে প্রার্থী হতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় 200 বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব। বলেন, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, হাদির উপর হত্যা চেষ্টার ঘটনা প্রমাণ করে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে তারা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হাদির মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। যে নির্বাচনের যে পরিস্থিতি এবং সেই সাথে বাংলাদেশের সামগ্রিকভাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি সন্তোষজনক নয় এবং আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই আসলে একটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে। পলাতক বাহিনীরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন, যারা জুলাইকে ধারণ করেন, যারা জুলাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, তাদেরকে হত্যার নীল নকশা করা হচ্ছে। তো এখন আমরা এই জায়গাটা থেকে আসলে আর বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট বিটুইন ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইলেকশন কমিশনের ভিতরে একটা সম্পাদিত হচ্ছে এবং তার আলোকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে একটা তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। এখনও পর্যন্ত ডেলিগেশনের শুধুমাত্র লিডার অফ দ্য ডেলিগেশনের নামটা পেয়েছি। ওনার নাম হচ্ছে আইভার্স ইজাপস। উনি মেম্বার অফ দ্য ইউ পার্লামেন্ট। হি উইল লিড দ্য ইউ ডেলিগেশন মিশন, যেটা অবজারভেশন মিশন, যেটা বাংলাদেশে আসবেন।